আজকের ভিডিওতে আপনার কাছে তুলে ধরবো যে আপনারা কিভাবে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে তৈরি করবেন। একদম স্টেপ বাই স্টেপ আপনার কাছে পুরোটাই তুলে ধরবো। তো আপনারা সবাই ভিডিওতে সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো এরকমভাবে আপনারা দেখতে পাবেন। তো উপরে দেখতে পাবেন থ্রি ডট, সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু ইন্টারফেসটি আসবে। তো নিচে দেখতে পারবেন লগ আউট, সেই লগ আউটে আপনারা ক্লিক করবেন। আর একবার কিন্তু লগ আউটে ক্লিক করবেন। সেই লগ আউটে ক্লিক করার পর অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আমাদের কিন্তু লগ ইন ছিল সেই অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ আউট হয়ে গেল। এরপর নিচে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এরপর কিন্তু কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করব। তারপর আছে কন্টিনিউ অ্যাকাউন্ট মাল্টিপ্লাই মানে আলাদা। এরপর আমরা গেট স্টার্ট আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এরপর আমাদের ফার্স্ট নেম আমরা দিয়ে দেবো, যে নামে কিন্তু আমরা অ্যাকাউন্টে বানাতে চাই, এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন। লাস্ট নেম মানে হচ্ছে আপনাদের টাইটেল। তো আমি ফার্স্ট নেমটা আমি এখন দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পর এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে। ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর কিন্তু সেটে আপনারা ক্লিক করবেন। এই যে সেট দেখা পাচ্ছেন, সেটে ক্লিক করে দেবেন। এরপর আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর নেক্সট আমি ক্লিক করব। এরপর কিন্তু আপনাদের জেন্ডার চাইবে, আপনাদের যে জেন্ডারটি হোয়াট ইউর জেন্ডার, এখানে কিন্তু মেল না ফিমেল। তো আপনার যেটা সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপর কিন্তু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু ফোন নাম্বার চাইবে, আপনার একটি পার্সোনাল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। যে নাম্বারটি কিন্তু আপনি শুধু দেখতে পারবেন, আপনার পাবলিক মানে আপনার অ্যাকাউন্টে যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু আর কেউ দেখতে পারবে না, শুধু আপনি এই নাম্বারটি দেখতে পারবেন। সেরকমভাবে একটা প্রাইভেট নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। প্রাইভেট নাম্বারটি দেওয়ার পর নেক্সটে আপনার ক্লিক করবেন। তো আমি কিন্তু ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এখানে কারেন্ট পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদের 8টি পাসওয়ার্ড লাগবে, যেটা হবে কিন্তু স্ট্রং। আপনাদের এই পাসওয়ার্ড যেন আর কেউ জানতে না পারে, সেরকমভাবে একটি পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডে কিন্তু কয়েকটি নাম্বার দিবেন, এবং স্মল লেটার দিবেন এবং ক্যাপিটাল লেটার দিবেন। এরকম মিলিয়ে ঝুলে কিন্তু আপনারা একটি 8টি নাম্বারে পাসওয়ার্ড করে নেবেন, তাতে স্ট্রং হয়। তারপর কিন্তু পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বোতাম, সেই নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই আপনি যদি এই পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান আপনার ফেসবুকে, তাহলে কিন্তু সেভে ক্লিক করবেন, না হলে কিন্তু নোট নামে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আই এগ্রি আছে, এখানে কিন্তু যদি চান তো আপনি এখানে পড়ে নিতে পারেন। তো আই এগ্রি এর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন আমার প্রসেস নিচ্ছে। তো এখানে যদি চান আপনারা, আর যদি চ্যানেলে নতুন হয়ে যান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট পেজটি চলে এসেছে, ইন্টার দি কনফার্মেশন কোড। এখানে কিন্তু আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি ফোন নাম্বারটি, সেই নাম্বার কিন্তু একটি কোড এসেছে, সেই কোডটি আমাদের এখানে লাগবে। এখন আমি সেই কোডটি এখন দিয়ে দিলে এরপর আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এড এ প্রোফাইল পিকচার, এখানে কিন্তু আমাদের প্রোফাইলের পিকচারটি লাগবে, মানে যার নামে আপনি বানাচ্ছেন যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্ট তার কিন্তু একটি ফটো লাগবে। তো অ্যাড পিকচারে ক্লিক করবেন। অ্যাড পিকচারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি লাগিয়ে নিয়েছি, মানে লোগোটি। এরপর আমি ডাউনে ক্লিক করব। ডাউনে ক্লিক করার পর এখানে ওয়েলকাম টু ইউর ফেসবুক লিখছে। এরপর এখানে যদি চান তো এখানে আপনারা পড়ে নিতে পারেন, আর না পড়লেও কিন্তু আপনাদের নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতেই হবে। আর যদি চান তো নাও করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আপনি করতে পারেন। এরপর কিন্তু সাজেস্ট করবে আপনাদের কয়েকটি যে নাম্বারগুলি আপনার আপনার মোবাইলে সেভ করা আছে, সেই নাম্বার রিলেটেড কিছু ফ্রেন্ড এখানে আপনাকে সাজেস্ট করেছে। সেই ফ্রেন্ডগুলিকে আপনি 5-6টি কি রিকোয়েস্ট পাঠাতে পারেন, আবার নাই পারেন। যদি পাঠাবেন তো এড ফ্রেন্ডে ক্লিক করে আপনি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, মানে ইনভাইট। আর যদি চান তো স্কিপও করে দিতে পারেন। তো আমি এখন 5-6জনকে ইনভাইট করে দিয়েছি। এরপর কিন্তু আমাদের প্রোফাইলটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু। তো এরপর আমি লোগোতে ক্লিক করব। এই লোগোতে ক্লিক করব এবং আমার প্রোফাইলটি ভালোভাবে কিন্তু এডিট করে নেব, মানে সাজিয়ে নেব। এডিট প্রোফাইলে আমি ক্লিক করব। এরপর কিন্তু এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু প্রোফাইল পিকচার এখানে লাগাতে পারবেন এডিটে ক্লিক করে। প্রোফাইল পিকচার পরিবর্তন বা চেঞ্জ করার জন্য এডিটে আপনারা ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করতেই আপনার গ্যালারিতে শো হয়ে যাবে যতগুলো কিন্তু ফটো থাকবে। তো আপনি যে ফটোটি কিন্তু প্রোফাইল পিকচার লাগাতেন সেটি কিন্তু সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইল পিকচারটা পরিবর্তন করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। এরপর কিন্তু আমি এখন কভার ফটোটি লাগাবো, আমার প্রোফাইলের যে কভার ফটোটি। তো এখানে এডে ক্লিক করব। এডে ক্লিক করার পর আবার কিন্তু আমি কভার ফটোটি সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পরিবর্তন করার পর এখানে আমি কিন্তু আমার প্রোফাইল হিসাবে কিন্তু বায়ো লিখব।
আমার এখানে কিন্তু আপনি প্রোফাইল সম্বন্ধে আপনি কি 2-4 লাইন এখানে লিখতে পারেন, সেটাকে হচ্ছে বায়ো। সেটা থেকে 100 ওয়ার্ডের বায়োর থেকে বেশি কিন্তু লিখতে পারবেন না। তো বায়োটি লিখে নেবেন আপনারা, আমি এখানে কিন্তু লিখছি না। এরপর আছে কারেন্ট সিটি, এখানে কারেন্ট সিটি ক্লিক করবেন। এখানে আছে ওয়ার্ক, আপনি কি কাজ করেন সেটা দিতে পারেন। এখানে আছে তারপর আছে দেখতে পাচ্ছেন আপনি কি কাজ করেন সেটা দিতে পারেন। তারপর আছে এডুকেশানে হাই স্কুল বা কলেজের নাম দিতে পারেন। তো আমি কিন্তু ওয়ার্ক প্লেসটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক আমি করে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি। এডুকেশান দেখতে পাচ্ছেন কলেজ আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করবেন। তার কাউন্টার সিটি এখানে আপনারা এটা ক্লিক করে আপনার সিটি বা টাউনটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে হোম টাউন, এখানে কিন্তু এখানে ক্লিক করে আপনার লোকেশনটি দিতে পারবেন। তারপর আছে রিলেশনশিপ, সিঙ্গেল না ম্যারেজ, এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপর কিন্তু সেভে ক্লিক করবেন সবগুলি কমপ্লিট করার পর। তারপর কিন্তু এরকমভাবে কিন্তু আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সবগুলি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট দেখতে পাচ্ছেন সবগুলি আমি চেঞ্জ করে নিয়েছি। আমাদের প্রোফাইলটি একদম প্রফেশনালভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রোফাইল, পিকচার, এড, কভার ফটো পুরোটাই আমি এখন এডিট করে ফেলেছি। তো 2025-এ এরকমভাবে কিন্তু আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।